সিদ্ধনাথ শিব মন্দির গড়ে উঠেছিল মহারাজা হরেন্দ্র নারায়ণের আমলে। ইতিহাসের পাতা হয়তো সব তথ্য তুলে ধরে না, কিন্তু মন্দিরের গায়ে খোদাই করা সূক্ষ্ম টেরাকোটার নকশাই যেন বলে দেয় অতীতের গল্প। লতা পাতা, পৌরাণিক অলঙ্করণ আর নান্দনিক কারুকার্যে স্পষ্ট রাজকীয় স্থাপত্যের ছাপ। পোড়ামাটির দেয়াল যেন এক শিল্প ঐশ্বর্যের দলিল। অনেক পুরনো, সম্ভবত 1757 খ্রিস্টাব্দে, সম্ভবত 1757। এটা সেই হিসাবে 265 বছর অতিক্রম হতে চলছে এই মন্দিরটা। এটা আমাদের ধারণা যে হরেন্দ্রনাথ মহারাজার আমলেই প্রতিষ্ঠিত হয়েছে আর কি। এটা অতি পুরনো মন্দির। এর মধ্যে মন্দিরের যে কারুকার্যগুলো আছে, পোড়ামাটির যে কাজগুলো খুব সূক্ষ্ম কাজ এবং চোখে খুব এটা যেটা আমরা শুনেছি যে বাইরের থেকে আসছিল, বাঁকুড়া বিষ্ণুপুর থেকে এসে এটা তৈরি করেছে। মন্দিরের পুরোহিত জানান, সারা বছরই ভক্তদের আনাগোনা থাকে। বিশেষ করে শিবরাত্রি ও অন্যান্য পুজোর সময় উপচে পড়ে ভিড়। অনেকে মানত করে এসে বাবার মাথায় এক কলসি জল ঢেলে প্রার্থনা করেন। শিল্পীর দ্বারাই তৈরি, এরাই সংস্কার করে। এই মন্দিরটা কতটা পুরনো বা হচ্ছে? আপনার 265 বছরের পুরনো মন্দির। আর এখানে 7 দিন মেলা হয়। মেলায় প্রথম দিন প্রায় 4-5 হাজার লোকের সমাগম হয়। তারপরে মেলা 7 দিন থাকে। এখানে পাবলিক সবই আসে। সন্ধ্যার থেকে মেলার অনুষ্ঠান হয়, গান বাজনা এটা ওটা হয়। বলছি যে এই যে শিবেন্দ্র নারায়ণ তৎপুত্র হরেন্দ্র নারায়ণ তিনি তৈরি করেছিলেন। এবং ইতিহাস নাই, আমাদের জানা নাই ইতিহাসটা জানা নাই, কেন করছে সেটা জানা নাই। জানা আছে এখানে রাজধানী হওয়ার কথা ছিল, মানে রাজবাড়ি। সেটা কি কারণে যে এখান থেকে চলে গেল সেটা আর বলতে পারি না, কিন্তু জায়গায় জায়গায় আপনার ওই ছলিং পাওয়া যায়, খুললে ছলিং পাওয়া যায়, রাজবাড়ির নমুনাটা পাওয়া যায়। মানে শিবি ছিল, আগাগোড়া শিবি, আগাগোড়ায় শিব। আচ্ছা, এই যে আসেন সব এলাকারই, সব এলাকারই। শুধু পুজো নয়, এই মন্দিরকে ঘিরে বসে 7 দিনের ঐতিহ্যবাহী মেলা। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে সাজিয়ে তোলেন দোকান। খেলনা, মাটির বাসন, শঙ্খ, বালা, স্থানীয় মিষ্টি সব মিলিয়ে তৈরি হয় এক গ্রামীণ উৎসবের আবহ। এই মন্দির শুধু আস্থার কেন্দ্র নয়, কোচবিহারের ঐতিহ্যের অমূল্য অংশ। যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ হলে আগামী প্রজন্মও দেখতে পাবে এই ঐতিহাসিক নিদর্শন। মানে কি জানেন এখানকার ঘটনা? কিছু জানেন কি? না, এমনিতে জানি যে এটা মেলা অনেক বিখ্যাত, অনেক ভালো, যে যেটা মানত করে সেটাই পায়, সেটাই জানি আর কি, আর কিছু জানি না। এর জন্য কি দর্শনার্থীদের ভিড় হয়? হ্যাঁ, এর জন্য ভিড়। ভোরের পুজো থেকে রাতের মেলা। ধলুয়াবাড়ির সিদ্ধনাথ শিব মন্দিরে ভক্তি আর উৎসব পাশাপাশি চলে। রাজ আমলের ছাপ, গ্রামীণ আবেগ আর বিশ্বাসের মেলবন্ধনে কোচবিহারের এই প্রাচীন মন্দির আজও জীবন্ত, আজও প্রাসঙ্গিক। কোচবিহার থেকে দীপজ্জয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।